পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে তার পেছনে সবসময় কোনো না কোনো দেশ লাভবান হয়েছে। আর সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা থাকে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। আচ্ছা, কখনো দেখেছেন আমেরিকা কোনো শক্তিশালী দেশে আক্রমণ করেছে? না, তারা শুধু যুদ্ধ করে না, যুদ্ধ তৈরি করে যেন তাদের অস্ত্র বিক্রি হয় আর তাদের প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমেরিকা যুদ্ধ লাগায়, মিডিয়াকে ব্যবহার করে আর যুদ্ধের আগুনে অস্ত্রের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এবং তারা বিশ্বকে শুষে নেয়। আমেরিকা সবসময় যেখানেই হস্তক্ষেপ করেছে যাওয়ার আগে তারা বিভিন্ন অভিযোগ তুলত, যেমন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে যাচ্ছি, মানবাধিকার রক্ষা করতে যাচ্ছি, কিন্তু তাদের আসল উদ্দেশ্য থাকে কিন্তু অন্য কিছু। তারা কখন হস্তক্ষেপ করে জানেন? যদি কোনো দেশের সরকার তাদের বিপক্ষে যায় বা অন্য শক্তির সঙ্গে সম্পর্ক করে, তখন তারা নানা অজুহাতে সেই দেশের সমস্যা দেখাতে শুরু করে এবং তার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যায়। এই কারণে বিশ্বের কোনো নেতাই ক্ষমতা চলে যাওয়ার ভয়ে আমেরিকার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায় না। এরপর আসি তারা মিডিয়া দিয়ে কিভাবে হস্তক্ষেপ করার আগে তাদের লক্ষ্য পূরণ করে। এরা মিডিয়াতে বিভিন্ন ভুল নিউজ এবং ভুল তথ্য প্রচার করে যেন মনে হয় ওই দেশের সরকার খারাপ, যেখানে মানুষ বিপদে আছে। এভাবে তারা জনগণের মন তৈরি করে নেয় যুদ্ধের পক্ষে। এর সবচেয়ে বড় উদাহরণ 2023 সালের ইরাক যুদ্ধ। তখন পশ্চিমা মিডিয়াতে বলা হয়েছিল ইরাকের কাছে ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্র আছে, আর এইসব ভুল নিউজ ভুল তথ্য তারা প্রচার করেছে তাদের মিডিয়াতে, আর সেই খবর বিশ্ব বিশ্বাস করেছিল। কিন্তু তারপরে দেখা গেল মিডিয়া যা প্রচার করেছে কিছুই ছিল না ইরাকের কাছে। তবুও যুদ্ধ হয়ে গেল, হাজার হাজার মানুষ হত্যা করলো আর তেলের নিয়ন্ত্রণ গেল আমেরিকার হাতে। কিন্তু এখানে তাদের মূল উদ্দেশ্য ছিল কি বুঝতে পারছেন? কেন তারা হামলা করেছিল ইরাকে? এর মূল উদ্দেশ্য ছিল ইরাকের তেল। আমেরিকা কিন্তু সব যুদ্ধ সরাসরি করে না, অনেক সময় তারা এক পক্ষকে গোপনে সাহায্য করে, তাদের টাকা দেয়, অস্ত্র দেয়, ট্রেনিং দেয়, আর এইভাবেই তারা এক দেশকেও আরেক দেশের বিরুদ্ধে দাঁড় করায় এবং তারা তাদের লক্ষ্য পূরণ করে। এতে যুদ্ধ আরও বড় হয় আর আমেরিকার অস্ত্র কোম্পানিগুলো ব্যবসা বাড়ে। গত 2024 সালে বহির্বিশ্বের রেকর্ড পরিমাণে প্রায় 31,780 কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কোনো বছর এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি দেশটি।